আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমএলপি 10 মিনিটসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন কারিকুলামের আলোকে নবম শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছে 2024 সালে তাদের বই থেকে লগারিদম ও লগারিদমের ধারণা ও প্রয়োগের এই অধ্যায়ের আমরা কিছু অঙ্ক সমাধান করব। আমরা সরাসরি অনুশীলনীতে যাব। সেখানে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। এর আগে আমি একবার সূত্র দেখিয়েছি কিছু। আজকে আমরা অনুশীলনী থেকে একটা অঙ্ক সমাধান করব। আমি আগেই তুলে রাখছি একটা অঙ্ক। এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। চলুন শুরু করি। দেওয়া আছে 2√3 443 প্লাস 2√5 243 মাইনাস 12 6√64। এগুলো আমরা আসলে কিভাবে করব? দেখুন, এখানে যেহেতু কত দেওয়া আছে 3, অর্থাৎ ঘনমূল 343। তার মানে এখানে এই 343কে এরকম একটি সংখ্যার উপর পাওয়ার 3 বাড়াইতে হবে, যাতে করে কি হয় 3 করে বাড়াইতে হবে, কম বাড়ানো যাবে না এক্ষেত্রে। যেমন আমরা জানি শুধু রুট ওভারের মান হচ্ছে হাফ, ঘনমূলের মান হচ্ছে 1/3। যদি এখানে 6 থাকে, রুট ওভার এরকম থাকে, তাহলে এটা 1/6 এই আকারে আমরা প্রকাশ করি। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় লাইনটা শুরু করি। এটা রয়েছে। এখন আমরা কত এর পাওয়ার 3 দিলে 243 আসে। চলুন আমরা ক্যালকুলেটর ইউজ করি। সর্বপ্রথম আমরা এখানে ক্লিয়ার মোড চালু করে নিব। অন করার পর ক্লিয়ার মোড চালু করে নিব। অন করলাম। আমরা পাওয়ার একবার 2 এর পাওয়ার দিব, একবার 3 এর পাওয়ার দিব, একবার 4 এর পাওয়ার দিব, একবার 5 এর পাওয়ার দিব। এভাবে শুধুমাত্র পাওয়ার কত হবে 3 হবে। তাহলে আমরা 2 এর পাওয়ার, আমরা জানি 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, এটা হবে না। তারপর আমরা 5 এর পাওয়ার 3 বানাই 125, এটাও হবে না। তাহলে আমি 7 এর পাওয়ার যদি 3 করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কত আছে 343। তার মানে আমি যদি এখানে 7 এর পাওয়ার 3 করি, তাহলে 343 হয়। প্লাস 2 5। এখন 243 কার পাওয়ার? কত করলে পাওয়ার আমরা বাড়াবো কত করে? 5 করে। তাহলে আমরা একবার 2 এর পাওয়ার দিয়ে দেখি। 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে কত? 32। 3 এর পাওয়ার 5 দিয়ে 3 এর পাওয়ার 5 দিয়ে দেখি। 3 এর পাওয়ার হচ্ছে কত? 243। আমরা দেখতে পাচ্ছি 3 এর পাওয়ার যদি 5 দিই, তাহলে কেন আমরা 3 এর পাওয়ার 5 দেব? যেহেতু এখানে দেওয়া আছে 5 রুট ওভার এত রুট ওভার, এই জন্য আমরা কি করব? যে সংখ্যাটা দিব একটা বৃত্তি থাকবে, তার পাওয়ার সবসময় কত থাকবে? এই বাহিরে যা থাকবে এই ভিতরের বৃত্তিটা সেম থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 এর পাওয়ার যদি আমি 5 করি, তাহলে 343 আছে মাইনাস 12। এখন এখানে আছে 6। যেহেতু বাইরে 6 রুট ওভার আছে, আমরা 64কে এরকম একটা বৃত্তি নেব যার পাওয়ার 6 হয়। তাহলে আমি দিয়ে দেখি 2 এর পাওয়ার সরাসরি 6 নিলে 64 আসে। তাহলে 2 এর পাওয়ার যদি আমি 6 নেই, তাহলে 64 আসে। এখান দেখেন এই ঘনমূল আর এই পাওয়ারে সবসময় কাটা যাবে। ঘনমূল আর পাওয়ার আমরা জানি রুট ওভার আর স্কোয়ার সবসময় কাটা যায়। তাহলে এখানেও সেম। এখানে হচ্ছে বাহিরে ঘনমূল আর ভিতরে হচ্ছে ঘন, তাহলে কাটা যাবে। তাহলে 2 থাকবে, এখানে হচ্ছে 7 প্লাস এখানে আছে 2। এখানে এই 5 রুট ওভার আর এই পাওয়ার 3 এর পাওয়ার 5 কাটা যাবে, থাকবে এখানে হচ্ছে 2 3 মাইনাস এখানে আছে 12। এই 6 রুট ওভার আর এখানে হচ্ছে 2 এর পাওয়ার 6, উভয় কাটা যাবে, এখানে থাকবে 2। তাহলে হচ্ছে 7 দুগুণে 14, তারপর হচ্ছে 3 দুগুণে 6, 12 দুগুণে 24। তাহলে 14 আর 6 হচ্ছে 20, 20 থেকে 24 বাদ দিলে তাহলে থাকে -4। আশা করি এটা বুঝতে পেরেছেন। চলুন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। 2 নম্বর আরেকটা অঙ্ক দেওয়া আছে। 2 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে y টু দ্য পাওয়ার a প্লাস b বাই y টু দ্য পাওয়ার 2c ইন্টু y to the power b plus c by y to the power 2a into y to the power c plus a by y to the power 2b। এটা হচ্ছে মূলত সূচকের অঙ্ক। দেখুন পাশাপাশি গুণ অবস্থায় আছে, আবার প্রত্যেকটা ভাগ আকারে আছে। যেহেতু একই বৃত্তি, তাহলে আমরা বৃত্তি একটা নিব
আমরা জানি বাঘ আকারে, সূচকের ক্ষেত্রে বাঘ আকারে থাকলে পাওয়ার দ্বয় বিয়োগ হয়। তাহলে উপরের পাওয়ার হচ্ছে a প্লাস বি, নিচের পাওয়ার হচ্ছে 2c। ইন্টুর জায়গায় ইন্টু থাকবে, আবার উপরে নিচে বৃত্তি হচ্ছে কত ওয়াই, তাহলে ওয়াই বৃত্তি একটা লিখবো, উপরের পাওয়ার হচ্ছে বি প্লাস সি 2। আমি আবার বলতেছি, সূচকের ক্ষেত্রে যখন বৃত্তিদ্বয় সমান থাকে এবং ভাগ আকারে থাকে তখন কি হবে, পাওয়ার দ্বয় বিয়োগ হবে। আবার এই দুটার ক্ষেত্রে বৃত্তি হচ্ছে ওয়াই নিব, সি প্লাস এ, এটা হবে কত মাইনাস 2b। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব ওয়াই, তাহলে এখানে থাকবে এ প্লাস বি মাইনাস 2c ইন্টু ওয়াইয়ের মান বি প্লাস সি মাইনাস 2a ইন্টু ওয়াইয়ের পাওয়ার হচ্ছে সি প্লাস এ মাইনাস 2b। তাহলে দেখুন সূচকীয় আকার এখন গুণ আকারে আছে, এখানে হচ্ছে ওয়াই ওয়াই ওয়াই, সবগুলোর পাওয়ার আলাদা আলাদা। আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে পাশাপাশি তাহলে তাদের পাওয়ার দ্বয় কী হয়, যোগ হয়। তাহলে আমরা লিখবো একটা বৃত্তি লিখবো, যেহেতু সবগুলোর বৃত্তি ওয়াই তাহলে একটা বৃত্তি লিখবো, আর বাকি পাওয়ারগুলো আমি যোগ করে দিব। তাহলে এ প্লাস বি মাইনাস 2c প্লাস বি প্লাস সি, সরি এখানে একটা হবে মাইনাস হবে, 2a প্লাস সি প্লাস এ মাইনাস 2b। এরপরের লাইনে আমি বৃত্তিটা ঠিক লিখব। এরপরের লাইনে আমি লিখতে পারি হচ্ছে এ প্লাস বি মাইনাস 2c প্লাস বি প্লাস সি মাইনাস 2a প্লাস সি প্লাস এ মাইনাস 2b। আমি অপর পেজে চলে যাচ্ছি। তাহলে এখানে আমার ছিল কি, তাহলে এখানে আসবে যোগ করলে দেখা যাবে যে এখানে হচ্ছে ওয়াই এর পাওয়ার 2a মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2b প্লাস 2c মাইনাস 2c। আমি যদি একটু আগের পেজে যাই, দেখেন একটা প্লাসের এ, এখানে আরও একটা প্লাসের এ, তাহলে দুইটা প্লাসের এ মিলে 2a, এখানে আছে একটা মাইনাসের 2a। আমি একসাথে লিখছি আবার প্লাসের বি প্লাসের বি প্লাসের দুইটা বি, এখানে আছে মাইনাসের দুইটা বি, আবার প্লাসের একটা সি প্লাসের একটা সি প্লাসের দুইটা সি মাইনাসের দেওয়া আছে 2c। ঠিক আমি এই লাইনটাই অপর পেজে লিখেছি। তাহলে দেখুন তো এখানে এই প্লাসের 2 মাইনাসের 2 প্লাসের বি মাইনাসের বি, তাহলে ওয়াইয়ের মান কত 0। আমরা জানি দুনিয়ার যত সংখ্যা আছে সব সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় ওই সংখ্যার মান কত হয়, 1 হয়। সেটার ক্ষেত্রে শূন্য ব্যতীত হতে হবে। তো শূন্য ব্যতীত যতগুলো চলক আছে, সংখ্যা আছে, সবগুলো সংখ্যা অথবা চলকের উপর পাওয়ার যদি 0 হয় ওই ক্ষেত্রে মান কত হয়, 1 হয়। তাহলে এখানে মান হবে 1। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এতটুকুই। যদি ভালো লাগে আমার পেজটি ফলো এবং লাইক বাটন চাপ দিয়ে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।